অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় নিষ্কা রূপাকে রূপা বলে ডাকলে রূপা বলে যে এই নাম তো বন্যার জলে ভেসে গেছে। আমার মনে হয় যে অন্য কোনো মেয়ে যার নাম রূপা তাকে ডাকা হচ্ছে। এদিকে দীপা যখন অফিসে বসে ফুটেজে দেখতে পারে দীপা পরিষ্কার হয়ে যায় যে জয় তার মানে চুরি করে ইচ্ছে করে দীপার ব্যাগে হাতটা রেখে দিয়েছিল। দীপা ফুটেজের এক কপি নিয়ে সেখান থেকে চলে যায় আর সূর্যকে এক কপি সেন্ড করে, যেটা দেখে সূর্যের কাছে পরিষ্কার হয়ে যায়। এদিকে জয় বাড়ি থেকে বেরোবে তখন উর্মি জিজ্ঞেস করে যে আমরা সবাই এত টেনশনে আছি আর তুমি কোথায় যাচ্ছ। এদিকে দীপাকে দেখে জয় বলে বৌদি তুমি এখানে। তখন দীপা বলে যে আমি তোমার এখনো বৌদিদি আছি তো। অনুজা দীপাকে শাসন করে বলে যে তুমি আবারও সিন ক্রিয়েট করতে এই বাড়িতে এসেছো। তখন দীপা বলে যে সিন তো অনেক আগে ক্রিয়েট হয়ে গেছে, আমি আজকে দি এন্ড করতে এসেছি। এরপর দীপা যখন উর্মিকে টিভি চালিয়ে সবার সামনে ফুটেজ দেখায় তখন জয় স্বীকার করে যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, গুন্ডারা মেলাতে চলে এসেছিল, আমাকে বলছিল যে ওরা দ্বীপের অনেক বড় ক্ষতি করে দিবে। দীপা বলে পুলিশ যখন আমাকে নিয়ে যাচ্ছিল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। তখন জয় বলে কাকাই তুমি তো সবটা জানতে, আমি চাপে পড়ে কাজটা করেছি। দীপা বলে বাহ কাকাই তুমিও জানতে, তারপরে তোমরা সবাই চুপ করেছিলে। জয়কে তো পুলিশের কাছে স্যালেন্ডার করতেই হবে, কেননা বিনা দোষে আমি সারা জীবন শাস্তি বয়ে বেড়াতে পারবো না। তাতে জয় যদি স্যালেন্ডার না করে তবে বাড়িতে পুলিশ আসবে জয়কে নিয়ে যাওয়ার জন্য। সূর্য দীপার সঙ্গে কথা বলছিল সেই সময় অলি এসে বলে যে বাবা উনি তো ছাড়া পেয়ে গেছে, তো এবার তোমার কিসের টেনশন, আমরা মুম্বাইয়ে যাব আর সেখানে চারুর সঙ্গে তোমার বিয়ে হবে। অন্যদিকে সাক্ষ্যদীপ দীপাকে জানায় যে আজকে জয়ের চেক আপ আছে। তখন দীপা বলে যে আমিও যাব আপনার সঙ্গে। তো বন্ধুরা ভিডিও সম্পর্কে তোমাদের কি মতামত তা কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।